আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি না, হাওড়া জেলার আমতা একেবারে সাহাপাড়ায় ঠিক ভবানী মেডিকেলের সামনে। আমার সামনে আছেন শান্তনু দেয়াশী, তিনি ভবানী মেডিকেলের প্রোপাইটার। গত ডিসেম্বর মাসে ওনার সাথে একটা ফ্রড হয়। কিভাবে না, ইউপিআই এর মাধ্যমে। ইউপিআই আপনারা জানেন, আমরা সকলেই কম বেশি প্রায় ফোনপে, গুগল পে, পেটিএম আরো বিভিন্নভাবে আমরা বিভিন্ন অনলাইন যেগুলো ট্রানজাকশন আমরা করে থাকি। তো দেবাশীদার সঙ্গে একটা এরকমই একটা ফ্রড হয়েছিল ফোনপের মাধ্যমে। তো সেই বিষয়টা আমরা সরাসরি ওনার সাথে জানবো, এবং একটা বিষয় যে আমতা থানার সহযোগিতায় এসআই পরশুরাম গিরির বিশেষ উদ্যোগে কিন্তু ওনার ফ্রড করা যে টাকাটা উনি ফেরত পেয়েছেন। তো আমরা সরাসরি ওনার থেকে প্রথমে জানবো যে বিষয়টা কি হয়েছিল। বাড়িতে রেস্ট নিচ্ছিলাম, ওই সময় আমার কাছে একটা ফোন কল আসে, একদম লোগো দেয়া ভারত পে থেকে বলছি, বলে আমাকে বলা হয় যে একটা অফার আছে, অফারটা আপনি ঢুকে মানে পেয়েছেন কি দেখুন। তো সেই মুহূর্তে আমি খুলে দেখি যে অফারটা আসেনি। ওনারা তখন আমাকে ফোনপেটা হোয়াটসঅ্যাপ কল করতে বলেন। তো আমি হোয়াটসঅ্যাপ কল করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট থেকে 1-2 মিনিটের মধ্যেই 19,990 টাকা বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা সুইচ অফও হয়ে যায়, ওদের ফোন কল কেটে যায়। কি ফোন করছিলেন? ওরা ফোন করেছিল, ফোনটা কেটে যায়। কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রিপিট করতে সুইচ অফ হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি আমি ফ্রড হয়েছি, প্রতারিত হয়েছি। আমি দেখলাম আমার অ্যাকাউন্ট থেকে 19,000 টাকা বেরিয়ে গেছে, 19,900 টাকা বেরিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে থানায় আসি। আমতা থানা আমার বাড়ি থেকে 3 কিলোমিটার। আমি থানায় আসার সঙ্গে সঙ্গে থানা থেকে আমাকে বলে যে মুখের কথায় হবে না, এটা ব্যাংক স্টেটমেন্ট চাই। আমি সঙ্গে সঙ্গে আমার অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ছিল আমতা শাখার, আমি সঙ্গে সঙ্গে ছুটে যাই। অ্যাক্সিস ব্যাংক থেকে স্টেটমেন্ট তুলে আনতে বলেছিলেন থানার অফিসার, আমি তুলে আনি। তুলে আনার পর ওনারা ওটা জমা করেন এবং আমাকে একটা লিখিত দরখাস্ত দিতে বলেছিলেন। আমি লিখিত দরখাস্ত দিয়েছি, আর ওনারা আমাকে নিয়ে গিয়ে কম্পিউটার রুমে বসে খুব দ্রুততার সঙ্গে ব্যাপারটা নিয়ে অ্যাকশন নিয়ে আমাকে একটা লিখিত দরখাস্ত নিয়ে ছেড়ে দেন। বললেন যে আমরা দেখছি কি করা যায়। তার 2 দিনের মধ্যে পরশুরাম বাবু আমার সঙ্গে যোগাযোগ করে বললেন যে ওদের টাকা আটকে গেছে, ওদের অ্যাকাউন্টে যায় না, টাকা মাঝখানে আছে, তুমি যে কোনো দিন ফেরত পেয়ে যাবে। তো আমি সেই টাকা ডিসেম্বরের 25-এ ফ্রড হয়েছিল, আমি জানুয়ারির মাসে 26শে জানুয়ারি মাসের দুবার ধরে টাকাটা ফেরত পেয়েছি। 3 তারিখে একটা আর 21 তারিখে একটা, এইভাবে আমি পুরো টাকাটাই ফেরত পেয়েছি। এই জন্য আমি আমতা থানার ভারপ্রাপ্ত অফিসার গিরিবাবু, পরশুরাম গিরি এবং অ্যাক্সিস ব্যাংক দুজনকেই কৃতিত্ব জানাতে চাই। আমার মতো সকলেই যাতে এভাবে উপকৃত হয়, আর জনগণকে সচেতন করতে চাই, এই ফ্রড ব্যাপারে খুব সচেতন থাকবেন। আমি যাই হোক লক্ষ জনের মধ্যে একজন যে টাকাটা ফেরত পেয়েছি। আচ্ছা, একটা জিনিস আপনাকে বলি দাদা, ওরা যে আপনার ক্লুটা পেয়েছিল, আপনি ওদেরকে কি ক্লুটা দিয়েছিলেন বলার ফলে যে ওরা আপনার টাকা থেকে? না, ওরা আমাকে বললো আমাদের সত্যি করে ওষুধ লাইনে অফার আসে মাঝে মাঝে, সেটা ফোনপের মাধ্যমে আসে, এরকম অফার আমরা আগেও পেয়েছি। ওরা আমাকে একদম ক্যাজুয়ালি বললো শান্তনুদা কেমন আছেন। আমি তো ভাবছি কে তুমি, বলছে আমাকে চিনতে পারছো না। আমি বলছি না আমি চিনতে পারছি না। বলছি যাই হোক সেই অফারটা আমি 1200 টাকাটা করে দিয়েছি, কিন্তু আমি খুলে দেখলাম যে না কোনো টাকা আসেনি। তাই বললাম কোনো টাকা আসেনি। বলছে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি টাকা গেছে, তখন তুমি হোয়াটসঅ্যাপ কল করো ফোনপেটা। তো আমি তো অত কিছু খেয়াল করিনি, দুপুরে রেস্টে ছিলাম। আমি হোয়াটসঅ্যাপ কল করার সঙ্গে সঙ্গে ওরা আমার কি করে হ্যাক করলো সেটা ওদের ব্যাপার, আর ওরা উন্নত টেকনোলজি দিয়ে হ্যাক করে নিল। হ্যাক করে সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে করে দিয়ে ওরা সুইচ অফ করে দিয়েছিল। আচ্ছা, তো এই আমতা থানার সহযোগিতা, বিশেষ করে পরশুরাম গিরির যে সহযোগিতায় আপনি টাকাটা ফেরত পেয়েছেন, যাতে করে ভবিষ্যতে আরে কেউ না ফ্রড হয়, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে আপনার কি বার্তা থাকবে? না, অবশ্যই অবশ্যই আপনি যদি সৎ পথের মানুষ হন বা আপনার যদি টাকা সত্যি সত্যি কোনো রকম অসৎ উপায় না অবলম্বন করা থাকে, আপনি অবশ্যই নির্ভয়ে থানায় যান। আপনার সঙ্গে প্রতারিত যদি হয়ে থাকেন, আপনি সত্যি সত্যি ব্যাংকের স্টেটমেন্ট থানায় যান, থানা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। যে সমস্ত অনলাইন, বিশেষ করে ইউপিআই মাধ্যমে যারা টাকা লেনদেন করেন, ট্রানজাকশন করেন, তারা কিন্তু সতর্ক হন। আজকে দাদার সাথে হয়েছিল, থানার সহযোগিতায় ব্যাংকের স্টেটমেন্ট দাদা প্রত্যেকটা কাজ কুইকলি করেছিলেন। তার ফলে কিন্তু আরো যারা ঠকছেন বা ঠকেছেন, তারা অবশ্যই থানার উপরে আস্থা রাখবেন। তারা যেরকম গাইডলাইন্স দেবে আপনারা সেই অনুযায়ী ফলো আপ করবেন, তো অবশ্যই আপনারা তার প্রতিফলন পাবেন। তো অবশ্যই সকলে এই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ সকলকে। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন।